হে আল্লাহ বারিক লানা, আমাদেরকে বরকত দেন, বরকত নাজিল করেন। ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে। ওয়াবাল্লিগনা রমাদান, এবং এই বরকত আমাদের হায়াত রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন, বলেন আমিন। তাই ভাই বোনেরা, এই দোয়াটি রমজানে চাঁদ দেখার আগ পর্যন্ত, রজব এবং শাবান মাস, এই 2 মাসে বেশি বেশি পাঠ করবেন। মুনাজাতে হোক, মুনাজাতের বাহিরে হোক, এই দোয়াটি পাঠ করলে বরকত নাজিল করবেন কে? আল্লাহ। রিজিকে বরকত পাবেন, ধন সম্পদে বরকত পাবেন, হায়াতে বরকত পাবেন, জায়গা জমিনে আয় উপার্জনে বরকত পাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব এবং শাবান মাস আসলে এত বেশি নফল রোজা রাখতেন, এত বেশি নফল রোজা রাখতেন, রমজান ছাড়া অন্য কোনো মাসে এত বেশি নফল রোজা রাখতে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। রমজান ছাড়া বাকি 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন রাসূল এই রজব আর শাবান মাসে। আমরাও রোজা রাখবো তো ইনশাআল্লাহ। প্রতি সপ্তাহের সোমবার আর বৃহস্পতিবার, এই রজব আর শাবান মাসে কিছু সোমবার আর বৃহস্পতিবার আসে না? আসতেছে, আসবে। এই সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখবো, নফল রোজা আল্লাহ রসুল রেখেছেন। সুন্নি হতে চাইলে সুন্নতের উপর আমল করার দরকার আছে না নাই? রসুলের আদর্শ মতো চলার দরকার আছে না নাই? তাই আমরা প্রতি সপ্তাহের সোমবার আর বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রোজা রেখেছেন সেভাবে রোজা রাখবো ইনশাআল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি আরবি মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ রোজা রাখতেন, নফল রোজা। এগুলোকে বলে আইয়ামে বীজের রোজা। তাহলে আমরা এই 3টা রোজা, আইয়ামে বীজের রোজা রাখার চেষ্টা করব। বিশেষ করে এই রজব আর শাবান মাসে এই 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ 3টা রোজা রাখার চেষ্টা করব। আচ্ছা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রজব আর শাবান মাসে বেশি বেশি নফল রোজা কেন রাখতেন? কেন কেন? রমজানের ফরজ রোজা রাখার আগে ট্রেনিং, এটা একটা ট্রেনিং, এটা একটা প্রশিক্ষণ। উম্মত এই নফল রোজা রাখতে রাখতে যাতে অভ্যস্ত হয়, রমজানের ফরজ রোজা রাখতে যাতে কোনো রকমের উম্মতের কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন। 12টি মাস সৃষ্টি করেছেন কে? সূরা তাওবার 36 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ তাআলা আসমান আর জমিন যেদিন সৃষ্টি করেছেন সেই দিন 12টি মাস সৃষ্টি করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। এই 12টি মাসের মধ্যে আল্লাহ তাআলা 4টা মাসকে বেশি সম্মানিত করেছেন। তার মধ্যে মুহররম, আরেকটি হচ্ছে রজব, আরেকটি হচ্ছে জিলকদা, আরেকটি হচ্ছে জিলহজ। 12টি মাস আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই 12 মাসের মধ্যে মুহররম, রজব এবং জিলকদা, জিলহজ এই 4টা মাসকে বেশি সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। 12 মাস সৃষ্টি করেছেন কে? তার মধ্যে আবার 4টা মাসকে সম্মানিত করেছেন কে? আল্লাহ। এই 4টা মাসের মধ্যে রজব মাস এই চলতেছে, এই রজব মাস আছে না নাই? আরবিতে 360 দিনে 1 বছর হয়, 360 দিনে 1 বছর হয়। ইংরেজিতে 365 দিনে 1 বছর হয়। কেন?
ইংরেজিতে 31 তারিখওয়ালা মাস কিছু আছে না নাই? কিন্তু আরবিতে 31 তারিখওয়ালা একটা মাসও নাই। তাই আরবিতে 360 দিনে এক বছর হয়। কেন আল্লাহ তাআলা 360 দিনে কেন এক বছর করেন? কারণ প্রত্যেক মানুষের বডিতে জোড়া জোড়া অঙ্গ 360টা। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোন মানুষ যদি ডেইলি 5 ওয়াক্ত নামাজ টাইমলি আদায় করে, একদিনে একটা অঙ্গের শুকরিয়া অটোমেটিক আদায় হয়ে যাবে। তাহলে এক বছর শেষ 360 দিন, এক বছর শেষ 360টা অঙ্গের শুকরিয়া বছর শেষ হওয়ার সাথে সাথে অটোমেটিক শুকরিয়া আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শরীরের অঙ্গের সাথে বছরের দিনের সাথে আল্লাহ তাআলা মিল রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাই রজব মাস, এই রজব মাসের 27 তারিখ মেরাজ হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে কোন মাসে? রজব মাসে। কয় তারিখে? 27 তারিখে। এই রজব মাসের, এই চলমান মাসের 27 তারিখে মেরাজ হয়েছিল। সূরা বনি ইসরাইলের 1 নম্বর আয়াত, 15 নম্বর পারার 1 নম্বর আয়াতও এটা। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহান অর্থ পবিত্র। আমরা রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলি কি বলি না? সুবহান মানে পবিত্র কে? সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলি কি বলি না? সুবহান মানে মহা পবিত্র। আল্লাহ তাআলা সূরা বনি ইসরাইলের শুরুতেও, মেরাজের আয়াতের শুরুতেও বলতেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। সুবহানা মানে পবিত্র। এই শব্দ দিয়ে, সুবহানা দিয়ে কেন আল্লাহ তাআলা মেরাজের আয়াত নাজিল করলেন? কেন কেন বলেন? কারণ আবু জেহেলের মতো কিছু মানুষ দুনিয়াতে বলবে বিমানের ব্যবস্থা নাই, এত দূরে লক্ষ লক্ষ মাইল, কোটি কোটি মাইল দূরে মেরাজে কেমনে গেল? কিছুক্ষণ সময়ের মধ্যে এত উপরে কেমনে গেল? কোনো বিমানের ব্যবস্থা নাই, রকেটের ব্যবস্থা নাই, কোনো প্লেনের ব্যবস্থা নাই, আধুনিকতার কোনো ছোঁয়া নাই। ১৫০০ বছর আগে আল্লাহ রসুল কোটি কোটি মাইল দূরে আল্লাহর আরশে মেরাজে কেমনে গেল? এই জাতীয় প্রশ্ন কিছু নাস্তিক কমিউনিস্ট করবে কি করবে না? করবে কি করবে না? এদের প্রশ্ন থেকে পবিত্র, এদের সন্দেহ থেকে পবিত্র, এই সমস্ত দুর্বলতা থেকে পবিত্র। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন সুবহানাল্লাযী আসরা। সুবহানা দিয়ে মেরাজের আয়াত নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ শুরুতে সুবহানা আছে না নাই? সুবহানাল্লাহ। ও মুসলমান, 2 নম্বর শব্দ আসরা। সুবহানাল্লাযী আসরা। আসরা অর্থ হচ্ছে ঊর্ধ্বাকাশে গমন, ঊর্ধ্বাকাশে ভ্রমণ। নিচের দিকে নয়, আকাশের দিকে ভ্রমণ। নিচের দিকে যেতে সুবিধা। যে কোনো জিনিসকে আপনি উপরে মেলা দেন, উপরে নিক্ষেপ করেন, নিচের দিকে যাবে নাকি উপরের দিকে উঠবে? নিচের দিকে পড়বে, নিচের দিকে নিক্ষেপ হবে। নিচের দিকে নিক্ষেপ হওয়া সুবিধা, উপরের দিকে যাওয়া কঠিন। আসরা শব্দের অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তার হাবিবকে মেরাজ করেছেন নিচের দিকে নয়, আসমানের দিকে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। 3 নম্বর শব্দ বিআবদিহি, আবদুন। আবদুন অর্থ হচ্ছে গোলাম, আবদুন অর্থ হচ্ছে দাস, আবদুন অর্থ হচ্ছে গোলাম। গোলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা
একবার জিজ্ঞাসা করলেন, ও আমার হাবিব, ও আমার রসুল, ও আমার নবী, আমার পয়গম্বর, আপনাকে আমি এত কেন মহব্বত করি জানেন? এত কেন মহব্বত করি জানেননি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে জবাব দিলেন, আমি আপনার গোলাম, আমি আপনার গোলাম, এই জন্য আপনি আমাকে এত মহব্বত করেন। আল্লাহ তাআলা এই শব্দটা কোরআনের মধ্যে এনে বললেন, বিআবদিহি লাইলা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। এই আব্দুল শব্দটা আল্লাহ তাআলা মেরাজের আয়াতের মধ্যে নিয়ে আসছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে শব্দ লাইলা। লাইলা অর্থ কি? লাইলুন অর্থ কি? রাত, নাইট। লাইলুন অর্থ রাত, নাইট, ডে নয়, দিন নয়। মেরাজ কি দিনে হয়েছিল নাকি রাতে হয়েছিল? রাতে হয়েছে মেরাজ, দিনে নয়। লাইলান মানে পুরো রাত নয়, লাইলান মানে 12 ঘন্টা, নাইট পুরা রাত নয় নয়। লাইলান মানে রাতের কিছু অংশে মেরাজ হয়েছে। আল্লাহ তাআলা এই লাইলান রাতের বেলায় যে মেরাজ হয়েছে এই কথাটাও কোরআন শরীফের মধ্যে নিয়ে এসে বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা। সুবহানাল্লাহ বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। কৃপণতা করবেন না। সুবহানাল্লাহ বললে ক্ষতি না লাভ, গুনাহ না সওয়াব? অনেক মানুষ আছে গাল খুলে মুখ মেলে একটু সুবহানাল্লাহ বলতে চায় না, এত কৃপণ, এত কিপটা। দুনিয়ার মধ্যে যদি কেউ একবার ওযু থাকবা না থাক, মাথায় টুপি থাকবা না থাক, সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ বা আল্লাহু আকবার বলে, সাথে সাথে তার জন্য জান্নাতে 3টা জিনিস বাজেট হয়ে যায়। সুবহানাল্লাহ। 1 নম্বর একটা ফুল গাছ বাজেট রোপণ করা হয়, 2 নম্বর একটা ফল গাছ রোপণ করা হয় জান্নাতে, 3 নম্বর একটা বালাখানা, একটা বিল্ডিং তার জন্য বানানো হয়। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। মেরাজ শরীফ হয়েছে মক্কা শরীফ থেকে, মসজিদুল হারাম থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। এটা প্রাথমিক মেরাজ। মেরাজ 2 পর্বে হয়েছে। বলেন কয় পর্বে? 2 পর্বে মেরাজ হয়েছে। জমিন টু জমিন, সৌদি আরব বাইতুল হারাম শরীফ থেকে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এটা হলো প্রাথমিক মেরাজ। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত, এটা হলো দ্বিতীয় পর্ব, দ্বিতীয় মেরাজ। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী আলাইহিস সালামের মেরাজ, আপনারাই বলেন মুসা আলাইহিস সালামের মেরাজ আসমানে হয়েছে নাকি জমিনে? ওমা বলেন না, আসমানে হয়েছে নাকি জমিনে? জমিনে হয়েছে। আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ কি জমিনে হয়েছে নাকি আসমানে? আসমানে। তাহলে সম্মান, ইজ্জত, মর্তবা, ফজিলত আকাশ পাতাল বেশ কম আছে না নাই? ও মুসলমান, আমাদের রাসূলের মেরাজ মুসা নবীর মতো জমিনে হয় নাই, আসমানে কেন হয়েছে? কেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন আসমানে না জমিনে? আরো জোরে বলেন, আসমানে না জমিনে? বিয়ে শাদী করেছেন আসমানে না জমিনে? ইবাদত করেন, আমল করেন, নামাজ পড়েন আসমানে না জমিনে? বাজার সাজার করেন, জীবন যাপন করেন আসমানে না জমিনে? জমিনে। আসমানের মন খারাপ, আসমানের মন ক্ষুণ্ণ, আল্লাহ দরবারে দরখাস্ত করে, ও আল্লাহ জমিনে আমার সাথে অহংকার করে, জমিন আমার সাথে তাকাব্বুরি করে, রিয়া করে, গৌরব করে, আল্লাহ গো আপনার হাবিবকে আমার কাছে এনে, আমার দেশে এনে একটু ধন্য করেন। আল্লাহ তাআলা বলেন, তোমার দরখাস্ত আমি কবুল করলাম, আমি কবুল করলাম, জমিনের অহংকার বন্ধ করে দিব আমি। মুসা নবীর মেরাজ হয়েছিল জমিনে, তুর পাহাড়ে। আমি আমার হাবিবের মেরাজ করব তুর পাহাড়ে নয়, কোনো জমিনে নয়, আসমানে তোমার দেশে নিয়ে আসবো মেরাজে। তোমাকে আমি ধন্য করব, তোমার দরখাস্ত আমি আল্লাহ কবুল করলাম। বলেন সুবহানাল্লাহ।
আসমানে পর্যন্ত আল্লাহ দরবারে দরখাস্ত করেছে রসুলকে যাতে উপরে নিয়ে যায়, আসমানে তোলে, আকাশে যাতে নেওয়া হয়, আসমানে আকাশে আল্লাহ দরবারে দরখাস্ত করেছে। আকাশের কিছু ফেরেশতা জমিনে যাদের ডিউটি নেই, জমিনে যাদের চাকরি নাই, কাজ নাই, ওদের কাজ ফেরেশতা কিছু আছে, তাদের কাজ হচ্ছে কোথায়? আকাশে, আসমানে। এরাও আল্লাহ দরবারে দরখাস্ত করেছে, আল্লাহ আমরা তো দুনিয়ায় জমিনে যেতে পারতেছি না, আপনি আমাদের চাকরি ডিউটি দিছেন আসমানে আকাশে, আপনার হাবিবকে আমরা দেখি না, একটু আমাদেরকে ধন্য করেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওরে আসমানের ফেরেশতা, আকাশের ফেরেশতা, তোমরা মনকে ক্ষুণ্ণ করিও না, মনকে ছোট করিও না, তোমাদের দরখাস্ত, তোমাদের অ্যাপ্লিকেশন আমি আল্লাহ কবুল করলাম। মুসা নবীর মেরাজ হয়েছে তুর পাহাড়ের জমিনে, এই আমার হাবিবের মেরাজ তুর পাহাড়ে হবে না, কোনো জমিনে হবে না, আসমানে আমি মেরাজ করব। যেদিন আমি আমার হাবিবকে উপরে নিয়ে আসব, তোমরা সেদিন আকাশের ফেরেশতা, আসমানের ফেরেশতারা আমার হাবিবকে দেখে কলিজা ঠান্ডা করিও, বলেন সুবহানাল্লাহ। रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो, ऐ बहर करम सदका हुसैन बिन अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, जिन लोगों के कहलाते के सग तेरी गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। अल्लाह अकबर बोलें। ओ मुसलमान, আমাদের রাসূলের মেরাজ দিনে হয়েছে না রাতে হয়েছে? বলেন। রাতে হয়েছে, দিনে হয় নাই। কেন? রাতের মধ্যে গুনাহ বেশি হয়, চুরি বেড়ে যায়, ডাকাতি বেড়ে যায়, রাত অন্ধকার, ব্ল্যাক কালার, রাত আল্লাহ দরবারে অ্যাপ্লিকেশন করেছে, দরখাস্ত করেছে, ও আল্লাহ রাতের মধ্যে হাইজ্যাক বেড়ে যায়, চুরি ডাকাতি বেড়ে যায়, সন্ত্রাসী রাহাজানি বেড়ে যায়। আল্লাহ দিন আমার সাথে অহংকার করে, গৌরব করে, রিয়া করে, আল্লাহ গো আমি রাতকে একটু ধন্য করেন না। আল্লাহ তাআলা বলেন, রাত্রে ও নাইট লাইল, তুমি মনকে ক্ষুণ্ণ করিও না, মনকে ছোট করিও না, আমি আমার হাবিবের মেরাজ, আমার হাবিবের একটি শ্রেষ্ঠ মুজিজা দিনের বেলায় ঘটাবো না, রাতের বেলায় ঘটাবো। আল্লাহ তাআলা মেরাজ শরীফ রাতের বেলায় ঘটাই, রাতকে ধন্য করেছেন, রাতের দরখাস্ত কবুল করেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবং পূর্ণিমার চাঁদ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর, ঠিক না বেঠিক? পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর। তাহলে পূর্ণিমার চাঁদের চেয়ে যে চেহারাটা বেশি সুন্দর, আকাশে সেই চাঁদকে দিনে মানায় নাকি রাতে মানায়? রাতে মানায়। চাঁদ দিনে ওঠে না, রাতে ওঠে আকাশে, রাতে উঠে যাতে দিন আলোকিত হয়। বৈজ্ঞানিকেরা চাঁদের দেশে যায়, সূর্য দেশে যেতে পারে না, সূর্য দেশে যেতে পারে না, ওই চাঁদের দেশে যায়। শুধু হেরান থাকলে সূর্য দেশে যাক না, যায় না। চাঁদ সূর্য থেকে আলো ধার নেই, আলো কর্জ নেই, ঋণ নেই সূর্য থেকে। সূর্য কার থেকে আলো নেই? বলেন, সূর্য কার থেকে আলো নেই? সূর্য জাহান্নামের আগুন থেকে আলো নেই, জাহান্নাম থেকে। জাহান্নাম কার থেকে আগুন নেই, গরম নেই? হ্যাঁ, চাঁদ সূর্য থেকে নেই, সূর্য জাহান্নাম থেকে আগুন নেই, গরম নেই। আর জাহান্নামকে আল্লাহ তাআলা ডাইরেক্ট গরম করে বানাই ফেলছেন, বলেন সুবহানাল্লাহ। তরকারিকে গরম করে কে? ডেকসি। ডেকসিকে গরম করে কে? আগুন। আগুনকে গরম করে কে? ওমা আসতে কেন? আল্লাহ। রাসূলের মেরাজ শরীফ কি বারে হয়েছে জানেন? কি বারে হয়েছে মেরাজ? সোমবারে। কি বারে হয়েছে? সোমবারে মেরাজ হয়েছে। কেন? কেন?
কারণ আইয়ামে জাহেলিয়াতে মানুষ জনগণ সোমবারকে অলক্ষীবার মনে করত, কুসাত মনে করত, সোমবারে অলক্ষী হবে মনে করত। এই জন্য সোমবার আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেছে, ও আল্লাহ আমাকে ধন্য করেন। মানুষ আমাকে আমার বারে সোমবারে অলক্ষী মনে করে, কুসাত মনে করে, অনাস্তি মনে করে, গো মাওলা আপনি আমার দরখাস্ত কবুল করেন। আল্লাহ তাআলা বলেন, ওরে সোমবারের দিন আমিও তোমাকে বানাইছি, মানুষ তোমাকে অনাস্তি অলক্ষী মনে করে, তুমি আর অলক্ষী থাকবে না। আমি মেরাজ শরীফ সোমবারে করে তোমাকে আমি সবার উপরে ধন্য করব, বলেন সুবহানাল্লাহ। রাসূলের মেরাজ মাদানী জীবনে না মক্কি জীবনে? বলেন তো, মাদানী জীবনে না মক্কি জীবনে? মক্কি জীবনে মেরাজ হয়েছে। কেন? কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার সহ্য করেছে মদিনা শরীফে না মক্কা শরীফে? মক্কা শরীফে। মক্কা শরীফে মুসলমান ইতিহাস জানেন না কেন? মক্কা শরীফে রাসূল বেশি জুলুম অত্যাচার সহ্য করেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ শরীফ মক্কা শরীফ থেকে আরম্ভ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। রাসূলের মেরাজ স্বপ্নে না সশরীরে? আরো জোরে বলেন, স্বপ্নে না সশরীরে? সশরীরে। অনেক নাস্তিক, অনেক কমিউনিস্ট মনে করে যে মেরাজ স্বপ্নযোগে হয়েছে, কল্পনায় হয়েছে, চিন্তায় হয়েছে। না, রাসূলের মেরাজ শরীফ কোনো স্বপ্নে নয়, কোন রকমের কল্পনায় নয়। মেরাজ হয়েছে সশরীরে। আল্লাহ তাআলা ডাইরেক্ট রকেট ছাড়া, বিমান ছাড়া, হেলিকপ্টার ছাড়া, কোন রকমের প্রযুক্তি ছাড়া আল্লাহ তাআলা মক্কা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে ডাইরেক্ট তার আরশের মধ্যে নিয়ে গেছেন, সুবহানাল্লাহ বলেন। মেরাজ শরীফ থেকে যখন আল্লাহ রাসূল আসলেন মক্কা শরীফ, আবু জেহেল মেরাজের ঘটনা শুনে টিটকারি শুরু করলেন, নাউজুবিল্লাহ বলেন, মস্কারি শুরু করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন মেরাজের ঘটনা, বলতেছেন মেরাজের ঘটনা কি আল্লাহ রাসূল মুখ দিয়ে বলেছেন? অন্যরা বলতেছেন হ্যাঁ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন তাহলে আল্লাহর রাসূল যদি বলে থাকেন মেরাজ সত্য, বিন্দু পরিমাণ সন্দেহ নাই, সুবহানাল্লাহ। আর ওইদিকে আবু জেহেল কি বলছে জানেন? বলতেছে তুমি বলো তো মেরাজে যে গেলা, আগে বাইতুল মুকাদ্দাস গেছো বলতেছো ফিলিস্তিন, এরপরে না আকাশে গেছো, আকাশের গুলো বাদ, ওখানে তো আমরা যেতে পারবো না। ফিলিস্তিন যে বাইতুল মুকাদ্দাস আল আকসা গেছো, বলো তো দরজা কয়টা মসজিদের? বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা? জানালা কয়টা? পিলার কয়টা? আচ্ছা কেউ কি এগুলো গনে? বলেন, এগুলো কি কেউ গনে? আবু জেহেল আল্লাহর রাসূলকে আটকানোর জন্য, অপমান করার জন্য এই সমস্ত প্রশ্ন সওয়াল করতেছে বারবার। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জেহেল বলতেছে তুমি যে রাসূল দাবি করতেছো, নবী, এই যে গাছ দেখা যাচ্ছে পাশে গাছ, এই গাছ কি এটা বলবে, সাক্ষী দিবে তুমি যে রাসূল নবী? আল্লাহ রাসূল বলতেছেন দিবে। কয় তাহলে সাক্ষী দেও তো, গাছ দেখে সাক্ষী দেয় কিনা দেও। আল্লাহ রাসূল বলতেছেন আবু জেহেল গাছটা কি ওখানে নিজের জায়গায় দাঁড়ায় সাক্ষী দিবে, নাকি গাছকে এখানে ডাকবো? সুবহানাল্লাহ বলেন। নাকি গাছকে এখানে ডাকবো তোমার সামনে? আবু জেহেল বলতেছে আমি তো খেয়াল করি নাই, আসলে তো গাছটাকে এখানে ডাকো। আল্লাহ রাসূল বলতেছেন ও আল্লাহর সৃষ্টি গাছ, আল্লাহর হুকুমে তুমি এদিকে আসো। গাছে তখন নিজের জায়গা থেকে হেঁটে হেঁটে আসতেছে। গাছের সমস্ত পাতাগুলো কলেমায়ে শাহাদাত পড়তেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। গাছ সাক্ষী দিল মুহাম্মদ ইনি হচ্ছেন আল্লাহর রাসূল, বলেন সুবহানাল্লাহ। এবার আবু জেহেল
বলতেছে মোহাম্মদ তুমি বড় জাদুকর, বড় ম্যাজিক ম্যান। নাউজুবিল্লাহ বলে। হাই হাই, হেদায়েত না থাকলে কি আর করা। কাবা শরীফের পাশে আবু জেহেলের জন্ম হয়েছিল। কাবা শরীফের পাশে উঠানে আবু জেহেলের জন্ম হয়েছিল, কিন্তু হেদায়েত নাই। অথচ পারস্যে ইরাকে, ইরানে কত দূরে মানুষ ইসলাম কবুল করে সাহাবী হয়েছে কি হয় নাই? হেদায়েত প্রাপ্ত হয়েছে কি হয় নাই? তাহলে বুঝা গেল হেদায়েত দেয়া না দেয়ার মালিক কে? আবু জেহেল বলতেছে বড় জাদুকর। বলতেছে তুমি নবী দাবি করতেছ, বলো তো আমার হাতের মধ্যে কি? বলো আমার হাতের মধ্যে কি? আল্লাহ রাসূল বলতেছেন আবু জেহেল, আমি বলবো নাকি তোমার হাতে যা আছে তারাই সাক্ষী দিবে? বলো। আবু জেহেল আশ্চর্য হয়ে গেল, কয় আমার হাতে যা আছে তাই সাক্ষী দিলে ভালো হবে। তখন হাতের ভিতরে যে পাথর ছিল, ওই পাথর বলতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন সুবহানাল্লাহ। তারপরেও হেদায়েত নাই, বিশ্বাস করে না, ঈমান আনে না। আবু জেহেল বলেন, এ মুহাম্মদ, ওই যে 1000 মাইল লক্ষ মাইল দূরে চাঁদ দেখা যায়, চাঁদ, ওই চাঁদকে তুমি 2 টুকরা যদি করতে পারো আমি মুসলমান হয়ে যাব। কে বলতেছে? আবু জেহেল, আন্তর্জাতিক ক্রিমিনাল, আন্তর্জাতিক বাটফার, সন্ত্রাস। আবু জেহেল বলে, মোহাম্মদ, লক্ষ মাইল দূরে যে চাঁদ দেখা যায়, ওই চাঁদকে তুমি 2 টুকরা যদি করতে পারো আমি মুসলমান হয়ে যাব। তুমি যে দয়ার নবী, সত্য নবী, মায়ার নবী, এটা স্বীকার করব, বিশ্বাস করব। আল্লাহ রাসূল শাহাদাত আঙ্গুল দিয়ে কলমায়ে শাহাদাত পড়ে চাঁদকে 2 টুকরা কর ইশারা দিলেন, চাঁদকে ইশারা দিলেন। সাথে সাথে চাঁদ পৃথিবীর 2 প্রান্তে 2 টুকরা হয়ে চলে গেল। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, 1500 বছর পরে নীল আর্মস্ট্রং, মার্কিন বৈজ্ঞানিক, আরো বিভিন্ন বৈজ্ঞানিকেরা চাঁদের দেশে গেল। চাঁদের দেশে গিয়ে দেখতেছে আল্লাহর রাসূল 1500 বছর আগে চাঁদকে টুকরা করেছিল যে দাগ, এই টুকরার দাগ এখনো চাঁদের দেশে বৈজ্ঞানিকেরা দেখে। সুবহানাল্লাহ বলে। বৈজ্ঞানিকেরা টুকরার দাগ, ফাটার দাগ চাঁদের দেশে দেখতে পায়। নীল আর্মস্ট্রং নাকি মুসলমানও হয়েছে, কিন্তু মার্কিনীরা সেটা প্রকাশ করতে দেয় নাই, ওই চাঁদের ফাটা দাগ দেখে। এবং নীল আর্মস্ট্রং সহ আরো বৈজ্ঞানিক যারা, তারা চাঁদের দেশে আজানের আওয়াজ শুনতে পেয়েছে। সুবহানাল্লাহ। আজানের আওয়াজ শুনতে পেয়েছে। আজান এমন একটা জিনিস, শুধু জমিনে নয়, আকাশেও আল্লাহর আজান চলে, চাঁদের দেশেও আল্লাহর আজান চলে, সিদরাতুল মুনতাহাও আজান চলে, বাইতুল মামুর ফেরেশতাদের দেশেও আল্লাহর আজান চলে। পৃথিবীতে বলে 1 সেকেন্ড আল্লাহর নাম ছাড়া, আজান ছাড়া খালি যায় না। এই পাশে শেষ হলে ওই পাশে শুরু, সেখানে শেষ হলে আরেক পাশে আল্লাহর নাম, আল্লাহু আকবার, আজান শুরু হয়, আজান চলতেই থাকে। আজান বলে 24 ঘন্টার মধ্যে 1 সেকেন্ডও আল্লাহর নাম ছাড়া, আজান ছাড়া পৃথিবীতে খালি নাই। বলেন সুবহানাল্লাহ। চাঁদের দেশে তারা আজান শুনতে পেয়েছে বৈজ্ঞানিকেরা। ইসলাম সত্য ধর্ম, ইসলাম খাঁটি ধর্ম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, ইসলাম আল্লাহর পছন্দনীয় ধর্ম, ইসলাম আল্লাহর নির্বাচিত ধর্ম। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু জেহেল কয়, বাইতুল মুকদ্দাসের দরজা, জানালা, পিলার কয়টা? আল্লাহ তাআলা পুরা বাইতুল মুকদ্দাসের মসজিদুল আকসার একটা সিনারি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পেশ করলেন। সুবহানাল্লাহ। অথবা জিবরাইল আলাইহিস সালামের মারিফতে বলে দিলেন, মেসেজ দিলেন, এতটা জানালা, দরজা, পিলার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলে দিলেন। ওই তথ্য অনুসারে আবু জেহেলেরা বাইতুল মুকাদ্দাস পুলিশ পাঠাইছে, মানুষ পাঠাইছে, হিসাব মিলে কিনা, তথ্যগুলো মিলে কিনা, দরজা কয়টা, জানালা কয়টা, পিলার কয়টা, যদি না মিলে রাসূলকে অপমান করবে, আর যদি মিলে তাহলে মুসলমান হবে। ওই বাহিনী লিস্টি অনুযায়ী তদন্ত করে দেখলো, তদন্ত কমিটি আবু জেহেলদের কাছে বলতেছে যে রাসূল যে তথ্য দিয়েছে, মুহাম্মদ যে তথ্য দিয়েছে, এই তথ্য সত্য। মুহাম্মদের কথার সাথে বাইতুল মুকাদ্দাসের দরজা, জানালা, পিলারের সাথে হুবহু সংখ্যা মিলে গেছে। বলেন সুবহানাল্লাহ। অনেক কাফের মুসলমান হয়ে গেছে এই মেরাজের তথ্য নির্ভুল হওয়ার উসিলায়। কিন্তু আবু জেহেল বলতেছে, মুহাম্মদ তুমি বড় ম্যাজিক ম্যান, নাউজুবিল্লাহ বলেন, তুমি বড় জাদুকর, হেদায়েতের মালিক কে? আবু জেহেল বেশি কষ্ট দিয়েছে আল্লাহ রাসূলকে, বেশি কষ্ট দিয়েছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলকে আঘাত করে নাই, আবু জেহেলকে কষ্ট দেয় নাই। যত রকমের পৃথিবীর কষ্ট আছে আবু জেহেলে আমাদের রাসূলকে দিয়েছে, ঠিক না বেঠিক? আর কষ্ট দিয়েছে ইহুদিরা, ইহুদিরা বেশি কষ্ট দিয়েছে আল্লাহ রাসূলকে। এক ইহুদি আল্লাহ রাসূলকে খানার দাওয়াত দিছে। আল্লাহ রাসূল কয়েকজন সাহাবী নিয়ে গেলেন। খানার ভিতরে ইহুদি কেমন চক্রান্ত ষড়যন্ত্র করে দেখেন। শুধু বর্তমানে ইহুদিরা মুসলমানদেরকে হত্যা করতেছে, এখন নয়, শুধু রাসূলের যুগেও আল্লাহ রাসূলের বিরুদ্ধে তারা চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, খানার ভিতরে বিষ মেখে দিয়েছে। আল্লাহ রাসূল খাচ্ছেন, সাহাবায়ে কেরাম খাচ্ছেন বিষ মাখা খানা। একজন সাহাবী জায়গায় শহীদ হয়ে গেছেন, বাকি সাহাবীরা অসুস্থ হয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর হুকুমে ওই খানা, ওই খাবার বলে দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে ইহুদি শয়তানি করে, দুষ্ট ষড়যন্ত্র করে, চক্রান্ত করে বিষ মেখে দিয়েছে, আমাকে আর আহার করিয়েন না। আল্লাহ রাসূল সাথে সাথে আহার বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। চক্রান্ত তখনও করেছে, ষড়যন্ত্র তখনও করেছে। কিছুদিন পরে পরে এই বিষক্রিয়া রাসূলকে কষ্ট দিত, রাসূলের গা জ্বলতো, শরীর মোবারক জ্বলতো। এই একদিন বিষক্রিয়ার কারণে অতিরিক্ত যন্ত্রণায় কষ্ট পেয়ে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। ইহুদিদের চক্রান্ত সেখানেও আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ, রাসূল শহীদ হয়েছেন। আপনারা অনেকে জানেন না, আপনারা মনে করতেছেন শুধু জিহাদের ময়দানে মারা গেলে শহীদ। শহীদ অনেক রকমের আছে না নাই? ইহুদিদের চক্রান্তে, ষড়যন্ত্রে আল্লাহ রাসূল শাহাদাত বরণ করেছেন। এক ইহুদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছেন। এক ইহুদি প্রবেশ করেছে মসজিদে। ইমাম সাহেব যেখানে দাঁড়ায়, ইমাম সাহেব যেখানে নামাজ পড়ায়, সেখানে দাঁড়িয়ে পেশাব করতেছে। নাউজুবিল্লাহ বলেন, পেশাব করতেছে। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, ইহুদিকে টুকরো টুকরো করে ফেলবো। আমরা কোনোদিন মন্দিরে গিয়ে পেশাব পায়খানা করি না, কোনো গির্জায় গিয়ে পেশাব পায়খানা করি না, কোনো পূজা মণ্ডপে গিয়ে মুসলমানে পেশাব পায়খানা করে না। এ বর্তমানে যারা পূজা মণ্ডপে আগুন লাগায়, গির্জা ভাঙে, পূজা মণ্ডপ ভাঙে, মূর্তি ভাঙচুর করে, তারাই ভাঙে, তারাই মুসলমানের দোষ দেয়। কোনো মুসলমান পূজা মণ্ডপ ভাঙে না, মূর্তি ভাঙে না, ঠিক না বেঠিক বলে? মুসলমান চক্রান্ত ষড়যন্ত্র করে না। এই বর্তমানে আমাদেরকে পাশের রাষ্ট্র, পাশের দেশ হুমকি দেয়। 120 কোটি জনগণ, তো পাওয়ার দেখায়, জনগণ বেশি, সংখ্যা বেশি, পাওয়ার দেখায়, ক্ষমতা দেখায়। 120 কোটি সংখ্যা জনগণ। আরো হুমকি দেয় কি জানেন? পেঁয়াজ বন্ধ করে দিব। কি বন্ধ করবে? যে পেঁয়াজ, রসুন বন্ধ করে দিব, আদা বন্ধ করে দিব। সারা পৃথিবীর ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক নরেন্দ্র মোদী সহ, ডোনাল্ড ট্রাম্প সহ, জো বাইডেন সহ, রাশিয়ার পুতিন সহ, শি জিনপিং সহ সবাই মিলে একটা পেঁয়াজ বানাইতে পারবে, একটা রসুন বানাইতে পারবে, এক টুকরা আদা বানাইতে পারবে। সব ক্ষমতার মালিক কে? আলহামদুলিল্লাহ
قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بري ربنا زهلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولى الآن كما كان ولم يلق زوالا لا شبه ولا مثل ولا كفوا لمولى لا والد لم ولد ولا أم وخالا সব ক্ষমতার মালিককে, সব পাওয়ারের মালিককে, সব প্রশংসার মালিককে 120 কোটির হুমকি দেয়। ওই 17 বছর তারা যা চাইছে তা পাইছে, তো এখন আর পাচ্ছে না, তাই মাথা ঠিক নেই, মাথা এলোমেলো হয়ে গেছে, যেন জিনে পাইছে অথবা কারেন্টে শর্ট করছে, এই অবস্থা, মাথা ঠিক নেই, কি করবো বুঝতেছে না। ও মুসলমান, 120 কোটি জনগণের হুমকি দেয় আমাদেরকে, পারমাণবিকের হুমকি দেয়। আমরাও বলতে চাই, মুসলমান অস্ত্রের বলে লড়াই করে না, মুসলমান জনসংখ্যার বলে লড়াই করে না, মুসলমান অর্থ বলে লড়াই করে না, মুসলমান জন বলে লড়াই করে না, মুসলমান ধন বলে লড়াই করে না, মুসলমান লড়াই করে ইমানের বলে বলিয়ান হয়ে, ঠিক না বেঠিক বলেন মুসলমান? জনসংখ্যার হুমকি দেয়। পৃথিবীর কোন প্রতিবেশী রাষ্ট্রের সাথে ইন্ডিয়ার সাথে সম্পর্ক ভালো না খারাপ? যে কোনো প্রতিবেশী দেশের সাথে ভারতের সাথে সম্পর্ক ভালো না খারাপ? খারাপ। শুধু আমাদের সাথে না, সবার সাথে সম্পর্ক খারাপ। কেন? তারা প্রভু হতে চায়, গড হতে চায়, তারা গডফাদার হতে চায়, বন্ধু হতে চায় না, ফ্রেন্ডশিপ থাকতে চায় না, ওই রাজত্ব দেখায়। তারা আমাদেরকে মনে করে আমরা তাদের কলোনিতে বসবাস করি, ঠিক না বে ঠিক? আমরা তাদের উঠানে বসবাস করি, এইরকম মনে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উপমহাদেশে কিয়ামতের আগে একটা দীর্ঘ যুদ্ধ হবে, ওই যুদ্ধকে বলা হচ্ছে গজওয়াতুল হিন্দ। ওই গজওয়াতুল হিন্দ, ও মুসলমান, আল্লাহ রাসূল বলেন, উম্মত তোমরা যে যেখানে থাকো না কেন, যত দূরে থাকো না কেন, ওই গজওয়াতুল হিন্দ যদি শুরু হয়ে যায়, তোমরা হামাগুড়ি দিয়ে হলেও গজওয়াতুল হিন্দ অংশগ্রহণ করো, অংশগ্রহণ করো। সাহাবায়ে কেরাম বললেন, কেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল বলেন, গজওয়াতুল হিন্দে যারা ইন্তেকাল করবে তারা শহীদ হবে এবং তারা সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, আমি জীবিত থাকলে সেই যুদ্ধে অংশগ্রহণ করতাম। সেই যুদ্ধ আরম্ভ হবে অতি সত্বর, শীঘ্রই আরম্ভ হবে গজওয়াতুল হিন্দ আসতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত গজওয়াতুল হিন্দের হাদিস আছে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত গজওয়াতুল হিন্দের হাদিস আছে। এবং কি আল্লাহ রাসূল হাদিসে বলেন, গজওয়াতুল হিন্দ এই যে উপমহাদেশে, এশিয়া মহাদেশে চলবে, মুসলমান আর কাফেরদের সাথে এই যুদ্ধ হবে, দুই পক্ষে। 3 ভাগের 2 ভাগ মুসলমান ইন্তেকাল করবে, শহীদ হয়ে যাবে, হাঁটু হাঁটু পর্যন্ত মুসলমানদের রক্ত হবে, রক্ত। পরিশেষে আল্লাহ রাসূল হাদিসের লাস্টে গিয়ে বলেন, এই গজওয়াতুল হিন্দে মুসলমানের বিজয় হবে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু খুব কম সংখ্যক মুসলমান এই বিজয় দেখবে, যে খুব কম সংখ্যক মুসলমান। আজকে আফসোস লাগে মুসলমান, এই যে ইসরায়েলিরা ফিলিস্তিন দখল করতে চায়, ফিলিস্তিনকে ইসরায়েলিরা কলোনি মনে করে, কলোনি, উঠান মনে করে তাদের। অথচ ফিলিস্তিনিরা এই জালেমদেরকে, ইহুদিদেরকে জায়গা দিয়েছে, বিপদের সময় থাকতে দিয়েছে, ঘর বানিয়ে দিয়েছে, জমিন দিয়েছে। বিপদের সময় ওই যে 60 লক্ষ ইহুদি হত্যা করেছিল, এই 60 লক্ষ ইহুদি হত্যা করে সে কিছু ইহুদিকে বাঁচাই রেখেছিল। হ্যাঁ, নাম মনে আছে তো? পাঠাবেন। এদিকে ইমাম মাহদী আলাইহিস সালাম আসবে, খোরাসান অর্থাৎ ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, জর্দান
এই রাষ্ট্রগুলোকে বলে খোরাসান। হাদিস শরীফে আছে এই খোরাসানের মুজাহিদেরা, তালেবানেরা, মুসলিম যোদ্ধারা এই জিহাদ যুদ্ধ এখন করতে 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 এমন প্রশিক্ষণ প্রাপ্ত, ট্রেনিং প্রাপ্ত পাক্কা খেলোয়াড় হবে, ঈসা আলাইহিস সালাম আর ইমাম মাহদী আলাইহিস সালামের ফলোয়ার হবে এরা। বলেন সুবহানাল্লাহ। এরাই ফলোয়ার হবে। ঈসা আলাইহিস সালাম সিরিয়ার কেন্দ্রীয় মসজিদে আসবেন। ইমাম মাহদী আলাইহিস সালামের মুসল্লিরা দেখলে চিনবেন, বলবেন ঈসা আপনি নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবেন আমাকে আল্লাহ যে দায়িত্ব দিয়ে পাঠাইছে সেই দায়িত্ব আমাকে পালন করতে দেন, দাজ্জালকে আমার মারতে হবে, আপনি ইমামতি করেন। এই কানা দাজ্জাল পৃথিবীর সব জায়গা দখল করবে, মরাকে জীবিত করবে, জীবিতকে মারবে। আসলে এগুলো ম্যাজিক। কিন্তু দুর্বল কিছু ইমানদার, দুর্বল কিছু মুসলমান তার ম্যাজিকের ফাঁদে পড়ে ওই দাজ্জালকে গড ডাকবে, দাজ্জালকে খোদা ডাকবে। বলে নাউজুবিল্লাহ। এরকম কিছু দুর্বল ইমানদার থাকবে। ও টিকটক মার্কা ইমানদার আর কি, ওই ইউটিউব মার্কা, ফেসবুক মার্কা মুজাহিদ আর কি। দাজ্জাল দুটো জায়গা দখল করতে পারবে না, একটা হলো মক্কা শরীফ আর একটা হলো মদিনা শরীফ। নূরের তৈরি ফেরেশতারা তলোয়ার নিয়ে মক্কায় আর মদিনায় দাঁড়ায় থাকবে, দাজ্জাল এই দুই জায়গা দখল করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। ইসরায়েল থেকে ফিলিস্তিন, ইসরায়েল মার্কিনীদের সহযোগিতায় 70,000-এর একটা বিশাল দুশমনের দল, ইসলামের দুশমন মক্কা মদিনা শরীফে হামলা করতে যাবে। আল্লাহ তাআলা মক্কা মদিনা শরীফের মাঝখানে মাটিকে ফাঁক করে দিয়ে 70,000 কাফেলাকে মাটির তলে ঢুকে ফেলবেন। বলেন সুবহানাল্লাহ। আজকে বড় আফসোস লাগে মুসলমান, আল্লাহ তাআলা জর্দান, এই যে ওমান, কাতার, কুয়েত, সৌদি আরব, এরা কি কাফের দেশ না মুসলমান? এরা মুসলমান, কিন্তু এরা ফিলিস্তিনের পক্ষে নাই, এরা আমেরিকান পক্ষে, এরা ইসরায়েলের পক্ষে, এরা ইহুদিদের পক্ষে। আল্লাহ তাআলা এদেরকে তেলের খনি দিয়েছেন, অথচ এরা এক সময় আরব সাগরে জাল মেরে মেরে দিনাতিপাত করতো, যে জীবন যাপন করতো, জেলে ছিল, জেলে। আল্লাহ তাআলা তাদেরকে মাটির ভিতরে তেলের খনি দিয়েছেন, স্বর্ণের খনি দিয়েছেন, অক্সিজেনের খনি দিয়েছেন, রূপার খনি দিয়েছেন, তামার খনি দিয়েছেন, ব্রোঞ্জের খনি দিয়েছেন, পেট্রোলের খনি দিয়েছেন। এরা আজকে আকাশচুম্বী বিল্ডিং করতেছে, বুর্জ খলিফা বানাচ্ছে, টুইন টাওয়ার বানাচ্ছে। ফিলিস্তিনের পাশে তারা নাই, ফিলিস্তিনের একবেলা ভাত পাইতে পারে না, এক মুঠো খাওয়ার ব্যবস্থা নাই, আর এরা গাড়ি বাড়ি নারী নিয়ে ব্যস্ত। ঠিক না বেটি? আল্লাহ তাআলা তাদেরকে ধরবেন, তাদেরকে পাকড়াও করবেন, এগুলো বন্ধ করে দিবে। মাটিকে বলবে স্টপ, নিয়ামত বন্ধ, তেল অক্টেন পেট্রোল বন্ধ, বন্ধ করো। আর জেট বিমান কাফেরেরা উড়াইতে পারবে না, আর জঙ্গি বিমান তেলের অভাবে, পেট্রোলের অভাবে, অক্টেনের অভাবে জঙ্গি বিমান উড়াইতে পারবে না, রকেট উড়াইতে পারবে না, ট্যাঙ্ক চালাইতে পারবে না, এগুলো বেকার হয়ে যাবে। তাহলে কি বুঝা গেল? তৃতীয় বিশ্বযুদ্ধে আধুনিক যন্ত্রপাতি, অস্ত্রপাতি শেষ হয়ে যাবে, বাকি যেগুলো থাকবে যন্ত্র অস্ত্র, এগুলো আল্লাহ তাআলা বেকার করে দিবেন। তেল বন্ধ করে, অক্টেন বন্ধ করে, পেট্রোল বন্ধ করে, মাটি আল্লাহর অর্ডার বন্ধ করে দিবে। তাহলে কি বুঝলেন? ঈসা আলাইহিস সালাম আর দাজ্জালের যে যুদ্ধ হবে, এটা কি পারমাণবিক দ্বারা, রাসায়নিক বোম দ্বারা, নাকি তলোয়ার দ্বারা? হ্যাঁ, তলোয়ার দ্বারা। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে মারবে, দাজ্জালকে মেরে 40 বছর পৃথিবীতে থাকবেন, বিয়ে শাদী করবেন, সংসার হবে, সংসার করবেন, সন্তানাদি হবে। আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একটি কবর খালি আছে। ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করলে ওই পাশের কবরে রাসূলের পাশেই তাকে দাফন দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন দয়ার নবী, মায়ার নবী দেখেন, মসজিদে বয়ান করতেছে সাহাবায়ে কেরাম সামনে। ইহুদি মসজিদের ভিতরে ঢুকে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ায় দাঁড়ায়, সেখানে পেশাব করতেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, 2 টুকরা করে ফেলামু।
আল্লাহ রসুল বলতেছেন দেখো কি হয়। আল্লাহ রসুল মারেন নাই, মারার অনুমতি দেন নাই। ইহুদি সেখানে পেশাব করে চলে গেল। কিছুক্ষণ পরে আবার ইহুদি প্রবেশ করতেছে মসজিদে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আগে পেশাব করেছিল, আপনি কেন মাফ করে দিয়েছেন, কেন মাফ করলেন? এখন মনে হয় আবার পায়খানা করবে। আল্লাহ রাসূল বলেন দেখো কি হয়, কি হয় তোমরা দেখো না। ওই ইহুদি মসজিদে ঢুকে আল্লাহ রসুলকে বলতেছেন ও আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আমি তোমাকে পরীক্ষা করলাম, তুমি কেমন নবী, কেমন দয়ার নবী, মায়ার নবী, তোমাকে আমি পরীক্ষা করে দেখলাম। তোমার সামনে পুলিশ, তোমার সামনে আনসার, বিডিআর, সেনাবাহিনীর র্যাব বসা আছে, সবার কোমরে ধারালো তলোয়ার আছে। চাইলে অনুমতি দিলে তারা আমাকে মেরে ফেলতে পারতো, তুমি তো অনুমতি দাও নাই। অতএব আমি তোমাকে পরীক্ষা করলাম, তুমি পাস করেছ। আমি পায়খানা করতে আসি নাই, আমি আর পেশাব করতে আসি নাই, আমি তোমার কাছে কলেমা পড়ে মুসলমান হতে এসেছি। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। বুড়ি বুড়ি দুষ্ট বুড়ি বলতেছে, একটা বস্তা নিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে বুড়ি মা, বস্তাটা আমাকে দেন, আমি বাড়াই দিই, ঘরে বাড়াই দিই। তো যেতে যেতে বলতেছে বুড়ি চিনে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আমাদের রাসূলকে চিনে না, দেখে নাই আগে। তো বুড়ি বলতেছে যেতে যেতে, কয় এখন নাকি মুহাম্মদ রাসূল দাবি করতেছে, নতুন ধর্মের দাওয়াত দিচ্ছে, কোরআন নাজিল হয় বলে তার উপরে। আমি তারে কোনোদিন দেখি নাই, মানুষ থেকে শুনছি। যদি পেতাম মোহাম্মদকে সাইজ করে দিতাম। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলে না, চুপচাপ বস্তা নিয়ে তাকে বাড়াই দিচ্ছেন। ঘরে গিয়ে বস্তাটা যখন দিলেন, বিদায় নিয়ে চলে আসতেছেন, এমন টাইমে বুড়ি পিছন থেকে ডাক দিয়ে বলতেছে বাবা, এই তরুণ যুবক, তুমি কি? আমাকে যে এত বড় হেল্প করেছ, তোমাকে তো চিনলাম না, কোনোদিন দেখলাম না, তুমি কে? আল্লাহ রাসূল বলতেছেন বুড়ি মা, এতক্ষণ ধরে পথে আস্তে আস্তে যারে আপনি গালি দিছেন, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ বলি বলি যারে গালি দিলেন, আমি সেই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ। আল্লাহু আকবার বলেন। তখন বুড়ি বলতেছে আহারে, মানুষ এত মিথ্যা কেমনে বলে, জনগণ এত মিথ্যা কথা কেমনে বলে। ও মুসলমান, ইহুদি হরিণ বেঁধে রাখছিল। আল্লাহ রাসূল পথ দিয়ে হেঁটে যাচ্ছেন, মা হরিণ আল্লাহ রাসূলকে দেখে চিনলেন, উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আহা, মানুষ চিনে না কিন্তু হরিণে চিনে। অনেক মানুষ আল্লাহর রাসূলকে চিনে নাই, কিন্তু হরিণে চিনলো, গাছে চিনলো, বাঁশে চিনলো। কিন্তু অনেক মানুষ আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা চিনতে পারে নাই। হরিণ বলল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আমাকে ইহুদি বেঁধে রেখেছে, জঙ্গলে আমার ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে দুধ খাওয়ানোর টাইম হয়ে গেছে। ও আল্লাহর রাসূল, আমাকে একটু বাঁচান, বাচ্চাদেরকে দুধ পান করে আসবো। আল্লাহর রাসূল ইহুদিকে বললেন, ও আল্লাহর বান্দারে, এই মা হরিণকে তুমি কিছুক্ষণের জন্য ছেড়ে দাও, জঙ্গলে তার ছোট ছোট নাকি বাচ্চা আছে, তাদেরকে দুধ পান করাই, তোমার কাছে আবার চলে আসবে। ইহুদি হাসতেছে, মস্কারি করে, দুষ্টুমি করে, কি বলে এই মা হরিণ জঙ্গলে বলে বাচ্চাদেরকে দুধ পান করে আবার ফিরে আসবে। এ মোহাম্মদ, তুমি পাগল হয়েছো নাকি? সে যে আবার ফিরে আসবে এটার গ্যারান্টি কি, এটার ওয়ারেন্টি কি? আল্লাহ রাসূল বলেন, ও আল্লাহর বান্দা, যতক্ষণ মা হরিণ জঙ্গল থেকে আবার ফিরে আসবে না, ততক্ষণ তার জায়গায় আমি আসি, আমি দাঁড়াই থাকবো। সুবহানাল্লাহ। আমি জিম্মাদারি নিলাম, আমি জিম্মাদারি নিলাম। জঙ্গলে মা হরিণ গেছে, বাচ্চাদেরকে দুধ পান করাই, চলে আসতেছে। বাচ্চারা বলতেছে আম্মা, মা হরিণকে বলতেছে, হরিণ বাচ্চারা, আপনি কোথায় যাচ্ছেন? কয় আমার এই ঘটনা
আমার জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, জিম্মাদারি নিয়েছেন, না পৌঁছলে না গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট হবেন, ইহুদির কাছে অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন, আমার যেতেই হবে, ওয়াদা দিয়েছি। তখন ছোট ছোট বাচ্চারা বলে, মা আপনি তো আল্লাহর হাবিবকে দেখেছেন, মুহাম্মদকে দেখেছেন, আমরাও একটু দেখে আমাদের কলিজা ঠান্ডা করব, বলেন সুবহানাল্লাহ। মা বাচ্চাদেরকে যখন নিলেন, ইহুদি দেখে আশ্চর্য হয়ে, রাসূলের এই মুজিজা দেখে আশ্চর্য হয়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। এই আবু জেহেল সমাজের সবাইকে বলতেছে, জনগণকে, পাবলিককে, মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল। ফিলিস্তিন থেকে তৎকালীন 40 জনের একটা এমবিবিএস ডাক্তারের দল, টিম, চিকিৎসক টিম, ডাক্তারের টিম, তারা নিয়ে গেছে মুহাম্মদকে চিকিৎসা করবে। ইসলামের দাওয়াত দিচ্ছে, কোরআনের দাওয়াত দিচ্ছে, নবী দাবি, নবী বলতেছে, রাসূল বলতেছে। এই জন্য শয়তানেরা কি বলতেছে যে পাগল, ব্রেনে চিকিৎসা করবে, রাসূলের ব্রেনে চিকিৎসা করবে। আসলে কি আমাদের রাসূল পাগল নাকি আবু জেহেল পাগল? আবু জেহেল পাগল, যে আমাদের রাসূল পাগল না। এখনো আমরা মসজিদে জিকির করলে, হালকায় জিকির করলে, জোরে জোরে জিকির করলে কিছু অবুঝ মানুষ আমাদেরকে পাগল বলে, আমাদেরকে পাগল বলে। 40 জনের একটা চিকিৎসক টিম, ডাক্তারের টিম ফিলিস্তিনে গিয়ে আল্লাহর রাসূলের কাছে গেলেন, দেখা করলেন। আল্লাহর রাসূল বলতেছেন, তোমরা কেন আসছো? কয় আপনার চিকিৎসা করতে এসেছি, আপনার ব্রেনে চিকিৎসা করতে হবে, আমরা বড় বড় বাসা বাসা ডাক্তার, আপনার কি ভাষণ, কোনো কথা থাকলে বলেন। আল্লাহ রাসূল বলতেছেন, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বক্তব্য, এই সুন্দর ভাষা, এই খুতবা যখন ওই ডাক্তাররা শুনলেন, বলতেছেন আপনি পাগল নয়, আপনি আসলে সত্য নবী, আপনি আল্লাহর রাসূল, আপনার উপরে কোরআন নাজিল হয়, আপনি সত্য পয়গম্বর, আমরা আর কাফের থাকতে চাই না, হাতটা দেন, কলেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব, বলেন সুবহানাল্লাহ। কেমন রাসূল, কেমন নবী! জন্মের সময়, জন্মের পরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় ছিলেন। সিজদায় কেন সিজদায় ছিলেন? জন্মের পরই নামাজের শিক্ষা দিয়েছেন, নামাজের, সালাত সালাত সালাত। শাহাদাত আঙ্গুল এভাবে ছিল রাসূলের জন্মের পর। শাহাদাত আঙ্গুল শিশু জন্মের পর এভাবে ছিল। অর্থাৎ আল্লাহ কয়জন? একজন। ফারস্যে রোমে অগ্নি পূজকের একটা আগুন জ্বালাই দিয়েছিল। 1000 বছর ধরে আগুন জ্বলতেছে, কোনদিন নিবে না 1 মিনিটের জন্য। আল্লাহর রাসূল সোমবারে সুবহ সাদেকের সময় দুনিয়াতে আসার সাথে সাথে অটোমেটিক অগ্নি পূজকদের আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনাদেরকে একটা সওয়াল করব, প্রশ্ন করব, বলেন তো রাসূলের জন্ম রাতে না দিনে? বলেন, রাতে না দিনে? রাতেও নয়, দিনেও নয়, সুবহ সাদেকের সময়, ফজরের সময়। কেন? রাতে যদি রাসূলকে আল্লাহ পাঠায়, দিন মনে কষ্ট পাবে। দিনে যদি রাসূলকে পাঠায়, রাত মনে কষ্ট পাবে। রাতও যাতে বেজার না হয়, দিনও যাতে বেজার না হয়, দুজনকে খুশি করার জন্য এমন টাইমে আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়াতে পাঠাইছেন। রাতের কিছু আধার, দিনের কিছু আলো, ঠিক মাঝখান বরাবর রাত আর দিনের ঠিক মাঝখানে আল্লাহ তাআলা তার হাবিবকে দুনিয়াতে পাঠাই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত মুজিজা আছে, তার মধ্যে একটি মুজিজা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ। আল্লাহ রাসূলের কি? মেরাজ শরীফ।
এই রজব মাসের 27 তারিখ মেরাজ হয়েছে মুসলমান। এই মেরাজের ঘটনা অনেকে বিশ্বাস করে নাই, অথচ যারা বিশ্বাস করে নাই কাফেররা, তারাই ছোটবেলায় তরুণ বেলায় রাসূলের যুবক বয়সে তারাই টাইটেল দিয়েছিল আলামিন। তারাই টাইটেল দিয়েছিল কি? আলামিন। আলামিন মানে কি? বিশ্বাসী। কিন্তু মেরাজের ঘটনা যখন বলেছে অনেকে পাল্টে গেছে, উল্টে গেছে। রাসূলের নামও আলামিন, রাসূলের উপরে যে ওহী নিয়ে আসে ফেরেশতা তার নামও আলামিন। যে শহরে নিয়ে আসে ওহী কোরআন, এই শহরের নামও আলামিন। এবং যে কিতাবটা কোরআনটা নিয়ে আসে মেসেজটা, এটাও আলামিন। যেমন আমরা জিবরাইল আলাইহিস সালামকে বলি জিবরাইল আমিন। কি বলি? জিবরাইল আমিন, বিশ্বাসী। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলতেছেন এই কোরআন শরীফ হলো আলামিন, বিশ্বাসী। মুতাইন সাম্মা আমিন, কোরআন শরীফ আছে মুতাইন সাম্মা আমিন। এবং যে শহরে আল্লাহ তাআলা জিবরাইলকে কোরআন দিয়ে পাঠায় শহরের নামও আলামিন। ওয়া হাযাল বালাদিল আমিন। বালাদুল মানে শহর, বালাদুল মানে শহর, টাউন, সিটি। ওয়া হাযাল বালাদিল আমিন। চরিত্র তিন প্রকার, চরিত্র তিন প্রকার। খুলুকে হাসান, খুলুকে করিম, খুলুকে আজিম। মুসা নবী আলাইহিস সালামের যুগের চরিত্র ছিল খুলুকে হাসান। কেউ যদি একজন আরেকজনকে একটা মারে, তুমিও একটা মারো, এটাকে বলে খুলুকে হাসান। ঈসা আলাইহিস সালামের যুগে খুলুকে করিম অর্থাৎ ভদ্র আচরণ, ভদ্র চরিত্র। কেউ যদি আরেকজনকে মারে, তুমি তাকে মারিও না, মাফ করে দাও, এটা হচ্ছে খুলুকে করিম। আর আমাদের রাসূলের চরিত্র আচরণ হচ্ছে খুলুকে আজিম, অর্থাৎ সর্বশ্রেষ্ঠ চরিত্র, সর্বশ্রেষ্ঠ আচরণ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম, বলেন সুবহানাল্লাহ। কেউ যদি আরেকজনকে মারে, তুমি মারিও না, মারিও না। তাহলে কি করব? মাফ করে দাও, মাফ করে দাও। আর কি করব? উল্টা তুমি তার কাছে মাফ চাও এবং তাকে বলো, বাইরে তুমি যে আমাকে মেরেছো, আমাকে রক্তাক্ত করেছো, মনে হয় তুমি মনে কষ্ট পেয়েছো, মনে হয় তুমি আমার উপর ব্যথা পেয়েছো, উল্টা তার কাছে আরো হাদিয়া তোফা নিয়ে যাও। এটাকে বলে খুলুকে আজিম, আমাদের রাসূলের সর্বশ্রেষ্ঠ চরিত্র, বলেন সুবহানাল্লাহ। এক মেহমান, কাফের, কাফের আল্লাহ রসুলকে বলতেছে আমি আপনার ঘরে মেহমান হতে চাই। আল্লাহ রসুল বলতেছেন মেহমান হও, অসুবিধা কি? রাতের বেলায় আসছে, মেহমানদারি করছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমানদারি করেছেন। এই দুষ্ট কাফের রাতের বেলায় পেশাব করে, রসুলের ঘরে পেশাব করে, পায়খানা করে, পুরা ঘর বরবাদ করে দিয়ে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় সেগুলো পরিষ্কার করেছেন। এখন ওই কাফের রাসূলের সাথে দেখা করে না, ডরে, রাস্তায় দেখা দেয় না, ভয়ে। যদি কিছু বলে রাসূল, হঠাৎ একদিন দেখা হয়েছে, আল্লাহ রাসূল তাকে বলতেছে, ভাইরে তুমি আমার ঘরে মেহমান হয়েছিলে আর টাইমলি পেশাব পায়খানা করতে পারো নাই, মনে হয় তুমি কষ্ট পেয়েছো। এই কাফের, এই বিজাতীয় লোক আল্লাহর রাসূলের এই আচরণ দেখে, এই সুন্দর চরিত্র দেখে মুসলমান হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, বলেন আল্লাহু আকবার। মক্কা জীবনে রাসূলের মেরাজ 40 বছর যখন পার হয়ে গেছে রাসূলের, সোমবারে রজব মাসে 27 তারিখ আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলতেছেন, হে জিবরাইল, কাম হিয়ার, যাও ইসরাফিলকে সাথে নাও, মিকাইলকে সাথে নাও, 70,000 ফেরেশতা
নূরের তৈরি এদেরকেও তোমার সঙ্গী হিসেবে নাও, মক্কা শরীফ যাও, আমার রসুলকে, আমার হাবিবকে, আমার বন্ধু, আমার দোস্তকে আমার কাছে নিয়ে আসো। মুসা নবীর মেরাজ হয়েছিল জমিনে তুর পাহাড়ে, আমার হাবিবের মেরাজ জমিনে হবে না, কোন তুর পাহাড়ে, কোন পাহাড়ে হবে না, আমার রসুলের মেরাজ হবে আমার আরশে। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালামকে নিলেন, ইসরাফিলকে নিলেন, 70,000 ফেরেশতা নিলেন, জাহান্নামের আগুন মওকুফ করে রাখলেন, নিভে রাখলেন, জান্নাতকে আগের তুলনায় আরো সুসজ্জিত করলেন, আরো সুসজ্জিত করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফের সেহেনে জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল, ইসরাফিল সবাই এসে আল্লাহ রাসূলকে সালাম দিলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে মেরাজে উর্ধ্বাকাশে যেতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজম পারে নিলেন, জমজম কূপের পারে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শক্কে সদর করলেন। ওপেন হার্ট সার্জারি অর্থাৎ এই সিনা মোবারক কেটে ফেললেন, ফেটে ফেললেন, রসুলের কলিজা মোবারক বাহির করলেন, জমজমের পানি দিয়ে রসুলের কলিজা মোবারক এগুলো ধুয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কলিজা মোবারক ধুচ্ছে জমজমের পানি দিয়ে। এই চিকিৎসা ওপেন হার্ট সার্জারি এটা রসুলের 63 বছর জীবনে 4 বার হয়েছে। কয়বার? 4 বার হয়েছে, 4 বার। শক্কে সদর ওপেন হার্ট সার্জারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল যখন আমার কলিজা মোবারক বাহির করতেছে, জিবরাইলের সাথে আমার 70,000 ফেরেশতা সামনে পিছনে দেখলাম, ডানে ইসরাফিল, বামে মিকাইলকে দেখলাম। আমার হুঁশ আছে, আমাকে বেহুশ করে নাই। ও মুসলমান, দুনিয়ার কোনো অপারেশন যদি হয়, সার্জারি যদি হয়, কোন চিকিৎসা যদি মেজর চিকিৎসা করা হয়, বেহুশ করা হয় কি হয় না? রোগীকে বলেন, রোগীকে বেহুশ করানো হয়, কিন্তু আসমানি চিকিৎসার মধ্যে রোগীকে বেহুশ করা হয় না। বলেন সুবহানাল্লাহ। হুকুমদাতা কে? বলেন। হুকুমদাতা চিকিৎসার শক্তি সদর এই ওপেন হার্ট সার্জারি করার হুকুমদাতা কে? আল্লাহ। এমবিবিএস ডাক্তার জিবরাইল, এমবিবিএস ডাক্তার মিকাইল, এমবিবিএস ডাক্তার ইসরাফিল আর তাদের সহযোগী স্বেচ্ছাসেবক 70,000 নূরের তৈরি ফেরেশতা জমজমের পানি দিয়ে ধুয়ে রসুলের সিনায় বুকে এটি ফিট করে দিলেন। আল্লাহ রসুল বলতেছেন, আমি সব দেখতেছি, সব। তাহলে আসমানি চিকিৎসা, জমিনের চিকিৎসা বেশ কম আছে না নাই? আসমানি চিকিৎসার মধ্যে বেহুশ করায় রোগীকে, বেহুশ করায় না, কিন্তু জমিনের চিকিৎসা হলে, অপারেশন হলে বেহুশ করায় কি করায় না? বেহুশ করায়। এই উম্মত আর রসুলের মাঝে 55টা পার্থক্য আছে, তার মধ্যে এই একটা পার্থক্য। আরো পার্থক্য আছে, যেমন আমরা 4টার বেশি বিয়ে করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9টা পর্যন্ত বিয়ে করেছেন, মতান্তরে 11টা বিয়ে করেছেন। পার্থক্য, আল্লাহ রাসূলের শরীরে 40 জন, মতান্তরে 40,000 পুরুষের, জান্নাতি পুরুষের শক্তি ছিল। সুবহানাল্লাহ। আমাদের শরীরে এটা আছে। পার্থক্য উম্মত আর রাসূলের মাঝে 55টা পার্থক্য। আমরা হেঁটে গেলে রোদে পিঠ পুড়ে যায়, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের বেলায় হাঁটলে আকাশের মেঘ মেঘ রাসূলের মাথার উপরে ছায়া দিয়ে দিয়ে হাঁটতো। সুবহানাল্লাহ। আমাদের পেশাব পায়খানা সুগন্ধ না দুর্গন্ধ? দুর্গন্ধ। কিন্তু রাসূলের পেশাব পায়খানা দুর্গন্ধ ছিল না। সুবহানাল্লাহ। আমরা কোনো গাছের সারায় পেশাব করলে, টয়লেট করলে গাছের সারা মরে যায়, ফরমালিন খানা খাই যে, বিষাক্ত খানা খাই যে, কিন্তু রাসূল, নবী রাসূল কোথাও পেশাব করলে গাছের সারার ক্ষতি হইতো না। আল্লাহু আকবার।
55টা পার্থক্য আছে। আমরা স্বপ্ন দেখি মাঝে মাঝে কোটি কোটি টাকা কামাইতেছি স্বপ্নে স্বপ্নে, কিন্তু ঘুম থেকে উঠে দেখতেছি কোথায় টাকা ফাটা ফাটা ছাড়া নিচে। কিন্তু রসুল নবী রসুলের স্বপ্ন এগুলো ওহি ওহি, সুবহানাল্লাহ বলেন। আমাদের উপরে তাহাজ্জুদ নামাজ নফল, কিন্তু রসুলের উপরে তাহাজ্জুদ নামাজ ফরজ। কোনদিন কোনো কারণে যদি রসুল রাতের বেলায় তাহাজ্জুদ নামাজ পড়তে না পারতেন, দিনের বেলায় ওই তাহাজ্জুদ নামাজ কাজা দিতেন ফরজ হওয়ার কারণে, সুবহানাল্লাহ বলেন। এরকম কয়টা পার্থক্য? রসুল আর উম্মতের মাঝে 55টা পার্থক্য আছে, সেদিকে আর না যাই। ওরে মুসলমান, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রসুলের শখকে সদর করার পরে, মেজর অপারেশন করার পরে রসুলকে বলতেছেন বোরাকের পিঠে উঠেন। আল্লাহ রসুল বলতেছেন বোরাকের পিঠে উঠার আগে জমজমের পানি দিয়ে আমি ওযু করব এবং 2 রাকাত সালাত ও শুকর আদায় করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, বোরাকের পিঠে চড়লেন। জিবরাইল আলাইহিস সালাম বোরাককে বলতেছেন চলো বাইতুল মুকদ্দাসে যাব, ফিলিস্তিন যাব আগে। বোরাক চলে না, বোরাক সামনের দিকে যায় না। জিবরাইল আলাইহিস সালাম বলেন বোরাক তুমি বেয়াদবি করো কেন? তোমার পিঠের উপরে কে আছে তুমি জানো? বোরাক বলেন আমি জানি। বলো কে আছে? বোরাক বলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, ইমামুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদার মদিনা, সরদার দু জাহাঁ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পিঠে আছেন। তাহলে তুমি নড়াচড়া করো কেন? সামনের দিকে যাও না কেন? জিবরাইল আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে বোরাক বলল আমার একটা দরখাস্ত আছে। তোমার আবার কি দরখাস্ত? আমার দরখাস্ত হলো আজকে আমার পিঠে করে আল্লাহর রাসূল যেরকম মেরাজে যাবেন, কিয়ামতের দিন আমার পিঠে চড়ে আল্লাহর রাসূলকে জান্নাতে ঢুকতে হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বোরাকের দরখাস্ত কবুল করেছেন। আল্লাহু আকবার বলেন। বোরাকের দরখাস্ত কবুল। ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস যাচ্ছেন। আল্লাহ তাআলার রাসূল বাইতুল মুকদ্দাস মসজিদুল আকসায় পৌঁছার আগে আগে আল্লাহ 2,24,000 নবী রাসূলদেরকে বাইতুল মুকদ্দাসে উপস্থিত করাইছেন। সুবহানাল্লাহ। রাসূল সেখানে পৌঁছলেন, সবাই মুসাফা করলেন। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন আল্লাহ এখন কি করব, এখন কি করব? আল্লাহ তাআলা বলতেছেন আযান দাও। সেটা তাদের জন্য, সেটা তখনকার জন্য খাস। এই জন্য আবার এখন মেরাজের মধ্যে নিশিরাতে আযান দিতে যাইয়েন না, সবে মেরাজে। জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন, বলতেছেন এখন একামত দিবা। ইমামতি কে করবে? ইমামতি কে করবে? মাসালা ক্লিয়ার, মাসালা স্পষ্ট। আমার হাবিব, আমার দোস্ত, আমার বন্ধু, আমার পেয়ারা নবী, তিনি ইমামতি করবেন। সুবহানাল্লাহ বলেন। এই যে ফিলিস্তিন বাইতুল মুকদ্দাস আজকে যেটা নিয়ে যুদ্ধ হচ্ছে, সেখানে 2,24,000 নবী রাসূল এসেছেন। আল্লাহু আকবার। আমাদের রাসূলের ইমামতিতে সবাই ফেরেশতারা সহ জামাতে 2 রাকাত নফল নামাজ আদায় করেছিলেন। এটা তাদের জন্য খাস এই নামাজ। সালাম ফিরানোর পরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন এখন কি করব? বলতেছেন তুমি উপস্থাপক, 8 মিনিট করে করে সময় দাও। ঈসা আলাইহিস সালাম কিছুক্ষণ, মুসা আলাইহিস সালাম কিছুক্ষণ, আদম আলাইহিস সালাম কিছুক্ষণ, ইব্রাহিম আলাইহিস সালাম কিছুক্ষণ, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে একটি বক্তব্য দিলেন। এরপরে সবাই বিদায় নিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 70,000 নূরের তৈরি ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাম, ডানে মিকাইল, বামে ইসরাফিল, সবাই আসমানের দিকে রওনা দিয়েছে। মেরাজের দ্বিতীয় পর্ব শুরু, প্রথম পর্ব শেষ। সৌদি আরব থেকে ফিলিস্তিন প্রথম পর্ব, জমিন টু জমিন। দ্বিতীয় পর্ব আকাশে। প্রথম আসমানে টোকা মারলেন গেটে। আসমানের ফেরেশতারা বলতেছে কে? কে কি আবার? তোমরা যাকে আনার জন্য আকাশে আল্লাহর দরবারে দরখাস্ত করেছিলে তাকেই আমরা তোমাদের কাছে আকাশে মেরাজে নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলেন।
দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এভাবে যেতে যেতে সপ্তম আসমান পরে, সংক্ষেপে বলে দিচ্ছি 10টা পর্যন্ত সময়। সপ্তম আসমানের পরে সিদরাতুল মুনতাহা গেলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহর রাসূল, আমাদের আর যাওয়ার ক্যাপাসিটি নাই, এরপরে যদি এক কদম মারি জ্বলে যাব, পুড়ে যাব, কিন্তু আপনার ক্যাপাসিটি আছে, ক্ষমতা আছে, আপনি যান। তাজাল্লি, নূর, এগুলো আপনি বরদাস্ত করতে পারবেন, আমরা পারবো না। ও মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতে যেতে একেবারে আরশের মধ্যে গিয়ে পৌঁছলেন। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করলেন, আমার জন্য কি আনছেন? সুবহানাল্লাহ বলেন, আমার জন্য কি আনছেন? আচ্ছা, আল্লাহ তাআলা আনারস খাবে না, আপেল খাবে না, কমলা খাবে না, আঙ্গুর খাবে না, কি নিবে আল্লাহর জন্য? আল্লাহ রাসূল বলতেছেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। ও আল্লাহ, আমার উম্মতের, আপনার বান্দা বান্দির যত আমল, যত ইবাদত, যত রুকু সিজদা, যত জিকির আজকার, যত তাসবিহ তাহলিল, যত হামদ আছে, সব আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ খানা চায় নাকি ইবাদত চায়? খানা চায় নাকি আমল চায়? আমল চায়, ইবাদত চায়। এবার আল্লাহ তাআলা বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ও আমার নবী, আপনার উপরে রহমত, সালাম, শান্তি বর্ষণ হোক, নাজিল হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ কোটি মাইল দূরে গিয়েও, আল্লাহর কাছে গিয়েও উম্মতকে ভুলে নাই। এই শান্তি, আল্লাহর এই শান্তি, আল্লাহর এই সালাম সিঙ্গেল নেন নাই। আল্লাহ রাসূল জবাব দিচ্ছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও আল্লাহ, আপনার এই শান্তি আমার পুরো উম্মতের উপরে বর্ষণ হোক। বলেন সুবহানাল্লাহ। এই যে নামাজে প্রত্যেক বৈঠকে, শেষ বৈঠকে, প্রথম বৈঠকে আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, ওয়াজিব। এটা মেরাজে আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাথে কথোপকথন হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা হাদিয়া স্বরূপ আল্লাহ রাসূল বলতেছেন, আমার উম্মতের জন্য কিছু হাদিয়া নিতে চাই। আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। আল্লাহ রাসূল খুশি হয়ে আসতেছেন। মূসা আলাইহিস সালামের সাথে দেখা, এরকম একটা পাওয়া যায় রওয়ায়াত। মূসা আলাইহিস সালাম বলতেছেন, আপনাকে কি দিয়েছে আল্লাহ উম্মতের জন্য হাদিয়া? কয় 50 ওয়াক্ত নামাজ। কয় আমার উম্মত বনি ইসরাইল এত টেরা ছিল, আমি 3 ওয়াক্ত পড়াইতে পারি নাই। 50 ওয়াক্ত পড়তে কষ্ট হবে, একটু কমান, দরখাস্ত করেন আল্লাহর কাছে। গেছে, আল্লাহ তাআলা কিছু কমাইছে, আবার গেছে, কিছু কমাইছে। এখানে কোন মূসা আলাইহিস সালাম যে বড় হয়ে গেছেন, আমাদের রাসূলের উপরে হয়ে গেছেন ইজ্জতি, এরকম নয়। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গরম নবী, তাকে ফতে দাঁড় করে দিয়েছেন। কারণ অন্যান্য নবী হয়তো বলবে যে আপনাকে আল্লাহ কি দিছে 50 ওয়াক্ত, তখন তারা বলতে পারে আলহামদুলিল্লাহ বলেন, যান যান, যা দিছে শুকরিয়া যান। কিন্তু মূসা আলাইহিস সালাম এরকম করবেন না, বারবার আমি আল্লাহর দিকে পাঠাবেন। যতবার আমি আল্লাহর কাছে রাসূল আসবে, আমি ততবার কমাই দিব। যতবার আসবে আমার ভালো লাগবে, কুদরতি মন ঠান্ডা হবে, আমি ততবার কমাই দিব। আল্লাহু আকবার। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। এখন বলতে পারেন 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত কমে গেল, আই হাই, আর 5 ওয়াক্ত থাকে। তাহলে মূসা আলাইহিস সালামের কথা অনুযায়ী যে কাজটা হইলো, আমরা তো 45 ওয়াক্ত আমাদের সওয়াব থেকে মাহরুম, বঞ্চিত। আল্লাহ তাআলা বলেন, মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা ভালো কাজ করবে, নেক কাজ করবে, অথবা 1 ওয়াক্ত নামাজ পড়বে, তার অ্যাকাউন্টে আমি আল্লাহ 10 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। তাহলে 5 10 50, 5 ওয়াক্ত নামাজ যদি তুমি আদায় করো, তাহলে তার অ্যাকাউন্টে 5 10 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমি দান করব। বলেন সুবহানাল্লাহ। কষ্টের বেলায় কমাইছে যে, সওয়াবের বেলায় 50, কষ্টের বেলায় 5, সওয়াবের বেলায় 50 আছে। তাহলে মেরাজের হাদিয়া হচ্ছে নামাজ। অন্যান্য ইবাদত
দুনিয়াতে ফরজ হয়েছে। যাকাত, হজ, রোজা এগুলো দুনিয়াতে ফরজ হয়েছে, কিন্তু নামাজ ফরজ হয়েছে দুনিয়ায় নাকি আসমানে? আসমানে, মেরাজ। এখন আপনারা অনেকে প্রশ্ন করেন যে হুজুর মেরাজের কোনো আমল আছে কিনা? এই যে চলতেছে রজব মাস, 27 তারিখ কয়েকদিন পরে মেরাজ আসবে, সবে মেরাজে কোনো আমল থাকলে বলেন। অনেক মুসল্লি আছে সবে মেরাজের নামাজ পড়ে। আমি কেবলামুখী হয়ে সবে মেরাজের নামাজ আদায় করতেছি, সবে মেরাজের নামাজ পড়তেছি। সবে মেরাজের কোনো নামাজ নাই, সবে বরাতের ফিস্ট কোনো নামাজ নাই, সবে কদর বলতে কোনো নামাজ নাই। সবে কদর নামাজ কি আবার? সবে বরাতের নামাজ কি আবার? সবে মেরাজের নামাজ কি আবার? সব এটা ফার্সি শব্দ। সব মানে রাত, মেরাজ মানে উর্দু আকাশে ভ্রমণ। এটাকে বলে লাইল আরবিতে, ইংরেজিতে বলে নাইট। সবে মেরাজে যত পারেন জিকির আজকার করবেন, যত পারেন তাসবিহ তাহলিল আদায় করবেন, যত পারেন দান সদকা করবেন, যত পারেন সবে মেরাজে কোরআন শরীফ তেলাওয়াত করবেন। কোরআন শরীফের কিছু ফজিলত ওয়ালা সূরা আছে না? সূরা রহমান, সূরা ইয়াসিন, সূরা মুজাম্মিল, সূরা ওয়াকিয়া, এই জাতীয় সূরাগুলো বিভিন্ন ফজিলত ওয়ালা আয়াত আছে, এগুলো তেলাওয়াত করবেন। এবং বেশি বেশি গণ গণ রাসূলের শানে দুরূদ শরীফ তেলাওয়াত করবেন, দুরূদ শরীফ। আর সবে মেরাজে এশারের নামাজ আর ফজরের নামাজ অবশ্যই জামাতে আদায় করবেন, কারণ কোটি কোটি নফল ইবাদত এক পাল্লায় দেন। এক ওয়াক্ত ফরজ নামাজের সমান হবে? বলেন, এক ওয়াক্ত ফরজের সমান হবে না। অনেকে আছে এশারের ফরজ ফজরের ফরজ পড়েই না, কিন্তু সারা রাত ও নফল নিয়ে কাড়াকাড়ি মারামারি। আবার অনেক ভাইয়েরা আছে নামাজ নাই, কোনো আমল নাই, ইবাদত নাই, রুটি আর হালুয়া বিরিয়ানি নিয়ে কাড়াকাড়ি মারামারি, ফুটনা নিয়ে মারামারি, প্যাকেট নিয়ে মারামারি, জিলাপি হালুয়া রুটি, এগুলো করবেন না, খবরদার। সবে মেরাজে এই এশারের নামাজ ফজরের নামাজ অবশ্যই জামাতে আদায় করবেন। বিশেষ করে নফল নামাজ যদি পড়তে চান, সালাতুত তাহাজ্জুদ কমপক্ষে 2 রাকাত, সর্বোচ্চ 8 রাকাত, 12 রাকাতের রওয়ায়াতও আছে। তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। তাহাজ্জুদ নামাজ এশার পর থেকে আদায় করা যায়, 2 রাকাত 4 রাকাত আদায় করবেন। নিশিরাতে আদায় করা বেশি আফজল, বেশি ফজিলত, তখনও আপনি আর 2-4 রাকাত আদায় করতে পারবেন, কোনো সমস্যা নাই। ফিক্সড কোনো সূরা নাই, যে কোনো সূরা দিয়ে আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করতে পারবেন। সালাতুত তাসবিহ সবে মেরাজে আদায় করবেন, সালাতুল শুকর আদায় করবেন, সালাতুল হাজত আদায় করবেন, সালাতুত তওবা আদায় করবেন। এভাবে সবে মেরাজে আপনারা আমলগুলো করবেন। বেদাতি কোনো আমল করবেন না, কুসংস্কারী কোনো আমল করবেন না। আর দিনের বেলায় যদি পারেন নফল রোজা রাখবেন, নফল রোজা, নফল রোজা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন হাদিসের আলোকে এই সবে মেরাজ পালন করার তৌফিক দান করুন, এবং রাসূলের শানে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করুন। এবং এই পর্যন্ত যে রাসূলের শান মান, রাসূলের ইজ্জত, রাসূলের মুজিজা আলোচনা করলাম প্রায় ঘন্টা 2 ঘন্টার কাছাকাছি। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলের ইশক, রাসূলের জজবা বেশি বেশি অন্তরে পয়দা করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন, আমিন। তো কে কে আমল করতে রাজি আছেন? আল্লাহকে একটু হাত দেখান তো। আমল করবেন তো ইনশাআল্লাহ? আমল করবেন তো ইনশাআল্লাহ? ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।